সামনে রাজ্যে বিধানসভা ভোট, গ্রামের রাস্তাঘাট ঠিকঠাক না থাকায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জানিয়ে কোনো সুরাহা মেলেনি। পশ্চিম মেদিনীপুরে কাশিয়ারি ব্লকের ধিতগ্রাম পঞ্চায়েতের বাঁশকড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টির সময় চলাফেরার দায় হয়ে ওঠে। স্বাভাবিকভাবে এলাকায় কোনো রাজনৈতিক পতাকা বা ফেস্টুন বাঁধতে দেয়নি গ্রামবাসীরা। তবে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতিতে গ্রামবাসীদের সঙ্গে হাত লাগালেন কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। শুধু তাই নয়, কাজে হাত লাগানোর পর গ্রামবাসীদের থেকে পতাকা ও ব্যানার লাগানোর জন্য অনুমতি নেন প্রার্থী। পরে নিজে এলাকায় পতাকা বাঁধেন। প্রচার কর্মসূচিতে সবাই মিলে অংশগ্রহণ করি। আমি প্রথমেই এখানকার গ্রামের মানুষকে আমি এই ঝান্ডাটা তুলে দিচ্ছি। আপনারা এই নির্বাচনী প্রচার কাজে সবাই মিলে অংশগ্রহণ করুন। বন্দে মাতরম, বিজেপি বিজেপি জিন্দাবাদ। আমরা আজকে 15 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয়েছে যে আমাদের রাস্তাটা যাতে মানুষের চলাচলের উপযোগী হয়, কিন্তু ওনারা কিছুই আমাদের সহযোগিতা করেননি। কেউ হয়তো এসেছেন প্রচার কার্য চালানোর জন্য, তাদের সুবিধার্থে ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা জিতলে করে দেবো, কিন্তু জিতছে অনেকেই, কিন্তু কেউ কিছু আমাদের রাস্তা করতে চাইছে না। তো তার ফলে আমাদের যে বর্তমান ভদ্র হেমব্রমবাবু, ওনাকেও আমরা আবেদন করেছিলাম যে আমাদের রাস্তাটা এরকম পরিস্থিতি হয়েছে, যদি আপনিও কিছু করেন তাহলে আমরা উপকৃত হই। ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, যেতে পারছে না। তো তার ফলে উনি আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আমি যদি সামনের ইলেকশনে জিতি অবশ্যই আপনাদের রাস্তা করে দেবো। এখানে দীর্ঘ 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। আমরা নির্বাচনী প্রচার কাজে এসে যখন আমরা এখানে আসার চেষ্টা করেছিলাম, তখন এখানকার গ্রামের মানুষরা জানালেন যে দীর্ঘ 15 বছর ধরে এখানে শাসক দল তো ছিল, আমাদের গ্রামের কোনো উন্নয়ন আমরা পাইনি। এবার আমরা যদি উন্নয়ন এখানে যদি না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা কোনোরূপভাবে নির্বাচনী প্রচার কার্য করতে দেব না। তো সেই জন্য আমরা বললাম ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে উন্নয়নের কাজে নিজেরা এগিয়ে যান। আগামী দিনে নির্বাচনে আমরা জয়লাভ করলে 1 মাসের মধ্যে এই এলাকার রাস্তাঘাটের কথাটা অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের প্রচেষ্টা করব। তখন তারা বললেন ঠিক আছে, প্রাথমিকভাবে এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, আমরা নিজেদের গ্রাম্যবাসীর সহযোগিতায় আমরা প্রাথমিকভাবে চলাচলের যোগ্য মতন রাস্তার কাজ করব। তো আপনি যদি ওই কাজের শুরুর দিনে উপস্থিত থাকেন তাহলে কিন্তু ভালো হয়। আমি তখন বললাম ঠিক আছে, আপনাদের যে প্রস্তাব, এই এলাকার রাস্তাঘাট দীর্ঘ 15 বছর ধরে আদৌ কোনো মেরামতির বা সংস্কারের কাজ হয়নি, তাহলে আগামী নির্বাচনের ফল বেরোলেই আমরা কিন্তু 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের উন্নয়নের কথাটা অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেব এবং কাজ করব। সেই বার্তা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। গ্রামবাসীরা কাজ করছেন, আমরা পাশের থেকে নিজেরাও হাত লাগিয়েছি, তাদেরকে উৎসাহিত করেছি এবং তাদের সম্মতিতেই আজকে আমরা এই গ্রামের নির্বাচনী প্রচার কর্মসূচি হিসেবে ঝান্ডা আমরা বেঁধেছি।